বিশ্ব কি আবার নতুন এক যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে? যুক্তরাষ্ট্রকে সরাসরি যুদ্ধের হুমকি দিল ইরান। এবার টার্গেট স্পষ্ট, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো। চুক্তি না হলে বোমা পড়বে, ধ্বংস হবে ঘাঁটি আর উত্তাল হবে গোটা বিশ্ব। 11 জুন বুধবার ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ যা বললেন তা গোটা দুনিয়াকে নাড়া দিয়ে গেল। তিনি বললেন, যদি পারমাণবিক আলোচনা ব্যর্থ হয়, যদি সংঘাত চাপিয়ে দেওয়া হয়, তাহলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ইরান সাহসিকতার সঙ্গে হামলা চালাবে। হ্যাঁ, ভুল শুনছেন না আপনি। চুক্তি না হলে এবার সরাসরি যুদ্ধের ময়দানে নামবে ইরান। সপ্তাহ খানেকের মধ্যে যুক্তরাষ্ট্র ইরান পারমাণবিক চুক্তি নিয়ে 6ষ্ঠ দফা আলোচনা। কিন্তু তার আগেই এভাবে যুদ্ধের ঘণ্টা বাজিয়ে দিল তেহরান। আর শুধু ইরান নয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দিয়েছেন কড়া হুঁশিয়ারি। তিনি বলেছেন, ইরান যদি চুক্তি না করে তাহলে আমি বোমাবর্ষণের নির্দেশ দেব। তিনি আরও দাবি করেছেন, ইরান আগেও চুক্তির আগ্রহ দেখিয়েছিল, কিন্তু এখন তারা কঠোর অবস্থান নিয়েছে। এর মানে দুই পক্ষই এখন একে অপরকে চোখ রাঙাচ্ছে, আর মাঝখানে ঝুঁকি বাড়ছে পুরো মধ্যপ্রাচ্যের, এমনকি গোটা বিশ্বের জন্য। আগামী আলোচনায় ইরান দেবে তাদের প্রস্তাব। আগে যুক্তরাষ্ট্র যে প্রস্তাব দিয়েছিল তাতে সাফ জানিয়ে দিয়েছিল তেহরান এটা মেনে নেওয়া অসম্ভব। আর সেই থেকেই বেড়েছে উত্তেজনার পারদ। যুক্তরাষ্ট্র বলছে ইরানকে কোনোভাবেই ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দেবে না। অন্যদিকে ইরান বলছে পারমাণবিক অধিকার তারা ছাড়বে না। এটাই এখন সবচেয়ে বড় সংঘাতের মূল ফুয়েল। তাই প্রশ্ন এখন একটাই, এই চুক্তি কি আদৌ হবে, নাকি আবারও রক্তাক্ত হবে মধ্যপ্রাচ্য? আর সেই আগুন কি পুরো বিশ্বকে গ্রাস করবে? যুদ্ধের দাম শুধু রাজনীতি দিয়ে মেটানো যায় না, তার ছায়া পড়ে শিশুদের চোখে, মায়েদের বুকে, মানুষের স্বপ্নে। চুক্তি ব্যর্থ হলে আরেকটি যুদ্ধ কি অনিবার্য হয়ে উঠবে? আপনি কি ভাবছেন, চুক্তি হবে না যুদ্ধ? কমেন্টে জানান আপনার মতামত। আর এমনই নিউজ পেতে সাবস্ক্রাইব করুন দেশজগৎ নিউজ।